পৌরসভার আধিকারিক এবং বৈঠক করলেন, এই পৌরসভার পৌর চেয়ারে বসে যে অপকর্ম হয়েছে, মানুষকে প্রতারণা করা হয়েছে, বিভিন্ন সময় উন্নয়নের নাম করে টাকা তুলে নেওয়া হয়েছে, উন্নয়ন হয়নি। আপনারা দেখলেন তাদের দলের ভিতরে তাদের কাউন্সিলরদেরও ক্ষোভ দেখলেন। তো এই দুর্নীতির বিরুদ্ধে যে পৌরসভা চেয়ারকে সামনে রেখে দুর্নীতি করেছে এবং পৌরসভার টাকা পার্টি ফান্ডে লাগিয়েছে, ইলেকশনে লাগিয়েছে, আমরা বলতে এসছি যে এই পৌরসভায় কমিটি হবে, সেই কমিটি সঠিকভাবে কাজ করবে এবং যে উন্নয়নগুলো থমকে আছে সেই উন্নয়ন করবে এবং পুকুর ভরাট থেকে আরম্ভ করে অবৈধ বিল্ডিং থেকে আরম্ভ করে এবং মার্কেটগুলো যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অবৈধভাবে পুকুর ভরাট করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, তার হিসাব কিতাব চেয়েছি, 48 ঘন্টা টাইম দিয়েছি, তার মধ্যে চেয়ারম্যানকে তার উত্তর দিতে হবে। এবং এখানে এফও সাহেব ছিল, ইও সাহেব ছিল, তাদেরকেও বলেছি যে সরকারিভাবে যে কাজগুলো এসছে, যেমন অমৃত প্রকল্প আছে, বিভিন্ন প্রকল্পের কাজ আছে, পৌরসভার ওন ফান্ড যেগুলো ট্যাক্স আদায় করে নেয় তারা নিজেরা ভাগবাটা করে নিয়েছে। তারা কি করেছে? পার্টিতে খাটিয়েছে। কলতান আপনারা জানেন যেটা পৌরসভার সম্পত্তি, সেই সম্পত্তি তৃণমূল তাদের কাজে ব্যবহার করেছে এবং আমরা বলেছি যে ওই কলতানের এত বছর ধরে যে ভাড়া, সেই ভাড়া এদের বুঝ করে দিতে হবে। যারা দিয়েছে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো দিয়েছে, কিন্তু এই কলতান হাবড়ার মানুষের কলতান, হাবড়ার মানুষের টাকায় হয়েছে, সেটা তারা ব্যক্তিগতভাবে পলিটিক্যাল ভাবে ব্যবহার করেছে, সেই টাকা তাদের তুলতে হবে। শুধু তাই নয়, ট্যাক্সের নাম করে, মিউটেশনের নাম করে, প্ল্যানের নাম করে টেবিলের তলাতে যে টাকাগুলো নিয়েছে সেগুলো তাদেরকে বলতে হবে, নালে আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। হাবড়ার যানজট যাতে মুক্ত হয় সেই ব্যবস্থাটা করতে বলা হয়েছে, সহযোগিতা করতে বলা হয়েছে। শুধু তাই নয়, সুপার মার্কেটে কিভাবে ঘর বন্টন হয়েছে এটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই মানে হাবড়ার মানুষ জানতে চাই, তাই হাবড়ার মানুষকে জানাতে হবে। ওনারাই প্রেস মিট করে জানাবে। 48 ঘন্টা লাগুক আর 72 ঘন্টা লাগুক, রেডি করা হবে, সেই কমিটি থাকবে, কমিটি মিলে করা হবে। যে দুর্নীতিগুলো মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে পৌরসভায় বসে, সেই দুর্নীতি তার তদন্ত হবে। ওনারা যদি ভালোভাবে স্বীকার করে ভালো, যদি না করে সরকারিভাবে রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের টাকা, সরকারি টাকা, মানুষের টাকা তারা প্রতারণা করেছে, তার তদন্ত হবে এবং আমি লিখবো। একটা জিনিস হচ্ছে কমিটি হবে বলছে, এইটা কিভাবে হবে? মানে চেয়ারম্যানকে বাদ দিয়ে হবে? দেখুন, চেয়ারম্যানকে নিয়ে হবে এই কমিটি হলে, সেটা কি পৌরসভার যে সিস্টেম আছে সেটা ভেঙে যাবে না? এবার আমি বলি, পৌরসভার যে সিস্টেম আছে, আইনগত অনেক বিষয় আছে, সেটা নিশ্চয়ই দেখা হবে। সব দিক দেখে মানুষের যে কাজ থমকে আছে সেই কাজগুলো যাতে থমকে না যায় তার কমিটি। কারণ পৌরসভা যে দুর্নীতি করেছে সেই কমিটি করার মালিক আমি না, সেটা রাজ্য সরকার করবে। সেটা পৌর আইনে যা আছে সেটা হবে, তার মালিক আমি নাই, আর সে এখতিয়ারও আমার নেই, সেটা সরকারিভাবে হবে। আমি যে কমিটির কথা বলছি সেই কমিটি হবে মানুষের যে উন্নয়ন থেমে গেছে, পরিষেবা, মানুষের যে পরিষেবা থেমে গেছে, সেই পরিষেবা সঠিকভাবে বন্টন করা। এই কমিটি চেয়ারম্যানের কাজকে ঠিকঠাক করার জন্য বলবে। অবশ্যই সেটা সেই কমিটি থেকে, তো সব চোর, সেই কমিটি থেকে করা হবে যাতে মানুষের সঠিক পরিষেবাটা পায়, সঠিক পরিষেবা। আপনারা দেখলেন তো কাউন্সিলররা বসে এখানে, মানে আমরা না থাকলে মনে মারামারি হতো। চলো, অভিযোগে চাল চোরের এক চামচা তারক দে টোটো, অটো থেকে আরম্ভ করে ভ্যান রিক্সা থেকে আরম্ভ করে কোনো কিছু ছাড়েনি, অনেকের সম্পত্তিও দখল করে রেখে দিয়েছে। আমি কালকের মধ্যে জানতে পারবো কোন কোন সম্পত্তি দখল করে রেখেছে। আর আপনাদের মাধ্যমে বলছি, যাদের সম্পত্তি দখল করে রেখেছে আপনারা নিয়ে নিন, থানায় একটা লিখিত দিন, থানায় যান, আপনার অভিযোগ লিখিত দিন, পুলিশ থেকে আপনাকে সহযোগিতা করবে, আইন হাতে নেবেন না। এরকম যা সম্পত্তি আছে, যে গুন্ডারা দখল করে রেখেছে আপনাদের সম্পত্তি, আপনারা নিয়ে নিন, থানার সাথে কথা বলুন, থানায় লিখিত দিন, তাদের নামে এফআইআর করুন, পুলিশ আপনাদেরকে, প্রশাসন সহযোগিতা করবে। এই তারক বলে যে ছেলেটি, সেই ছেলেটা একটা নটোরিয়াস ক্রিমিনাল। সে বালুর একদম কাছের লোক ছিল, চাল চোরের। সে টাকা তুলে 60% 70% দিত বালুকে, আর 30% সে রাখতো। সেই হাবড়ার টোটো অটোর যার জন্মদাতা, যার সেই অটো টোটোর কাছ থেকে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ এইভাবে টাকা নিয়েছে। তারাই কমপ্লেন করেছে, আরো কমপ্লেন হবে, কিছুই হয়নি এখনো।
কিছুই হয়নি। যত লোকের কাছ থেকে টাকা নিয়েছে তত লোক কমপ্লেন করবে। যত দোকানগুলো এরা কবজা করে রেখে দিয়েছে সেসব দোকানদাররাও কমপ্লেন করবে, এবং দোকানদারদের বলবো যে বাড়িগুলো কবজা করেছে সেসব মানুষকে বলবো আপনারা যান, নিজেদের বাড়ি নিজেরা নিয়ে নিন, থানায় একটু কথা বলে নিন। আপনি বলার পরে একের পর এক তোলাবাজি অভিযোগ করতে থাকছে, মানুষ কি তারা কি আশ্বাস পেল? আরে মোদিজি বলে গেছে, ভয় আউট, ভরসা ইন। দেখছেন না তৃণমূলের যারা কাউন্সিলর আছে তারাও কতটা ভরসা পাচ্ছে, তারাও কত মুখ খুলছে। তার মানে মুখ খুলতে পারতো না তারা, এখানে বসেই মুখ খুলছে, তারা মুখ খুলতে পারতো না। এই ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন। বলে যাচ্ছি মানে অন ক্যামেরা, যেসব চোর ডাকাত ক্রিমিনাল হাবরায় আছে, যারা তোলাবাজি করে খেয়েছে, যারা লোকের কাছ থেকে টাকা নিয়েছে, ভালোভাবে ফেরত দিয়ে দিন, ভেতরে যেতে হবে, সব ভেতরে যেতে হবে। কারণ এখানে আইনের শাসন চলবে।